নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হচ্ছে সেটা হচ্ছে টুইন ফ্লেম বেস করে। এখানে দেখবো আপনার পার্টনারের কতটা অ্যাওয়েকনিং হচ্ছে, আপনাদের দুজনের মধ্যে কি চলছে, কি ব্লকেজ, যে জন্য এই রিলেশনটাতে একটা হারমোনি এনার্জিতে আসতে পারছেন না, সেপারেশনে আছেন বা আন্ডারস্ট্যান্ড হচ্ছে না। ব্লকেজগুলো দেখবো, দুজনের মধ্যে কি চলছে এই মুহূর্তে সেটা দেখবো, কারেন্ট এনার্জি দেখবো। তো অবশ্যই রিডিংটা দেখতে থাকুন, সাথে থাকুন, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে, আপনার মতো কোনো ব্যক্তি যদি খুব কষ্টে আছে তাকে শেয়ার করুন, তাতে আপনার একটা সোল পারপাস হয়ে যাবে। সেই ব্যক্তি যদি কোনো ইনার ওয়ার্ক বা কোনো গাইডেন্স পেয়ে নিজের লাইফটা যদি চেঞ্জ করতে পারে, ঠিক আছে, তাহলে কি হবে, আপনার যেহেতু আপনি দিলেন, আপনার দ্বারা একটা ছোট্ট পুণ্য কাজ হয়ে যাবে। ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো এই মুহূর্তে ডিভাইন কি বলছে, রিলেশনটাকে নিয়ে ডিভাইন কি বলছে আগে দেখে নেব, বা এখানে রোমান্স এঞ্জেল থেকে দেখে নেব কি চলছে অ্যাকচুয়ালি আপনাদের এই মুহূর্তে সিচুয়েশনটা, কি চলছে আপনাদের এই মুহূর্তে সিচুয়েশনটা, কি চলছে এই মুহূর্তে আপনাদের সিচুয়েশনটা। সোলমেট, ইয়েস দিস ইজ সোলমেট। সোলমেট কার্ডটা এখানে এসছে টুইন ফ্লেমেরই। ঠিক আছে, যেহেতু এই যে রোমান্স এঞ্জেলের টুইন ফ্লেমের কোনো ইয়ে নেই, তো সোল কানেকশন আপনারা, ইয়েস এইটা সোল কানেকশনই ডিভাইন আপনাকে বলছে, এটা সোল কানেকশনই। ঠিক আছে, আপনি যদি মনে করছেন যে না এটা একটা নর্মাল কানেকশন বা এই কানেকশনটা একটা জটিল, মানে জটিল তো আছেই, কানেকশনটা একটা মানে এমনি মানে জাস্ট কার্মিক কানেকশন না, এটা একটা সোল কানেকশন। নিউ পারসন হ্যাজ, আপনার লাইফে নতুন পারসনও আসতে চলেছে, সেটাও ডিভাইন আপনাকে বলছে। আপাতত আপনি যে জার্নিতেই থাকেন না কেন, টুইন ফ্লেম জার্নিতে থাকলেও রোমান্টিক ফিলিংস, আপনার যে পার্টনার আছে, আপনার যার জন্য আপনি দেখছেন, সে কিন্তু আপনার জন্য রোমান্টিক ফিলিংস রাখেন। ঠিক আছে, ডিপ রোমান্টিক ফিলিংস। ফাইন্যান্স কেরিয়ারটা এই কানেকশনে একটা বিরাট প্রবলেম হতে পারে আপনার পার্টনারের মধ্যে। কানেকশনটা যেটা স্ট্যাগ হয়ে গেছে বা স্টাক হয়ে গেছে, যেটা আগে বাড়ছে না, ফাইন্যান্সিক্যালি প্রবলেম একটা বিরাট ইস্যু, যে কারণে এখানে সম্পর্কটা একটা কি বলবো, ওয়েটিং জোনে চলে গেছে। ইট ইজ সেফ ফর, আপনার এই ভালোবাসাটা হতে পারে সেফ। ডিভাইন যেটা বলছে, আপনার হার্ট ওপেন করুন, গিভ অ্যান্ড রিসিভ। ওকে, তো এখানে যেটা বলছে, আপনি যদি সেফ হবে তখনই যখন আপনি নিজের গিভ অ্যান্ড টেকটা ব্যালেন্স রাখেন, তখন এই ভালোবাসাটা সেফ হবে। নাকি আপনি গিভ করে যাচ্ছেন, উনি রিসিভ করে যাচ্ছে, একতরফা একদিকে যদি চেস করে যাচ্ছেন, তাহলে হবে না। ঠিক আছে, এই ভালোবাসাটা তখনই সেভ হবে, মানে সেভ আপনার জন্য একটা নিরাপদ আশ্রয় বা নিরাপদ একটা হিলিং হবে। এই যে বলেন না যে কানেকশনটা আমি কোনো শান্তি পাচ্ছি না, এই কানেকশনটা আমি কখনো মানে আরাম পাচ্ছি না, বারবার ভেঙে যাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনি দেখেছেন কি আপনার প্যাটার্ন কি, দেখেছেন আপনি আপনার প্যাটার্নটা কি, আপনি আপনার প্যাটার্নগুলো চিনতে পেরেছেন? এই কারণেই বলা হয় যে আপনারা কাউন্সিলিং করুন, কাউন্সিলিং করান। কাউন্সিলিং মানে এটা না যে জাদুটোনা, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার ভিতরের উন্ডসগুলো, প্যাটার্নগুলো আইডেন্টিফাই করানো, যাতে আপনি এটার উপর কাজ করে নিজের প্যাটার্নগুলো থেকে মুক্তি, কার্মা থেকে মুক্তি, ঠিক আছে, নিজের লাইফে একটা পিসফুল এনার্জিতে ধীরে 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 যেতে পারেন। একবারেই হয় না সব কিছু। ঠিক আছে, হিলিংটা স্তরে স্তরে হয়। যেমন পেঁয়াজ, অনেকে বলে যে আমার সঙ্গে আমার মানে টুইন হোক, সোলমেট হোক, একটা ভালো কানেকশন যেতে যেতেই সম্পর্কটা হঠাৎ করে টাওয়ার চলে আসে। এটা আমি অনেক ক্লায়েন্টের মুখ থেকে শুনেছি, বা আমি এটা নিজেও অনুভব করতাম আগে, যে হ্যাঁ ভালো। কারণ দেখুন, ট্রিগার ডিভাইন যেখানে যেখানে ট্রিগার, মানে যেখানে হিল হয়নি, সেই সব জায়গাটা ট্রিগার করিয়ে দেয়, যাতে আপনি আবার হিল করুন। মানে আপনাকে কিছুটা টাইম দেওয়া হয়, রেহাই দেওয়া হয়, রেস্ট দেওয়া হয়, যে তুমি এখন নিজের পার্টনার সঙ্গে একটা ভালো টাইম স্পেন্ড করো, আবার তোমার একটা ট্রিগারের টাইম আসবে, সেই ট্রিগারটাকে হিল করো, আবার তুমি একটা টাইম পাবে। তো অনেকে বলে এটা কতদিন চলবে, যতক্ষণ না আপনি পুরোপুরি নিজেকে জানছেন, পুরোপুরি অস্তিত্ব, আপনার যে অস্তিত্বটাকে পুরোপুরি স্বীকার করছেন, আপনার যে অস্তিত্ব, আপনি যে আছেন, ঠিক আছে, সেটাকে বুঝছেন, কি আছে আপনার প্রবলেমগুলো, কি কি আছে, সেগুলো যতক্ষণ না আপনি নিজের সঙ্গে জুড়ছেন, পুরোপুরি জুড়ে সেটাকে সলভ করছেন থ্রিডি লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে, প্র্যাকটিক্যাল প্র্যাকটিসে দ্বারা, ততক্ষণ না সলভ হবে না। অনেকে কি হয়, শেষের মানুষ অনেকেই নিতে আসে, ঠিক আছে, কি হয়, মিরারের জিনিসগুলো, মানে যে যে প্রবলেমগুলো দেখে নিলাম,
আমাদের মধ্যে কি হয়, হ্যাঁ প্রবলেমগুলো আমি বুঝে গেছি, এটা প্রবলেম। এবার প্রবলেমগুলো যদি সলিউশন মানে প্রবলেমটাকে আমি যদি সলভ না করি নিজের থেকে, তাহলে প্রবলেমগুলো আমি জেনেও আইডেন্টিফাই করেও কোনো লাভ হবে না, কিন্তু প্রবলেমগুলোকে সলভ করতে হবে। সলভ না করলে কিন্তু কোনোভাবে জার্নি এগাবে না, আবার কিছুদিন পর সেম প্রবলেম আপনার চোখের সামনে আসবে। ওকে, তো সেটাই বলা হচ্ছে যে গিভ অ্যান্ড টেকটা ইয়ে করতে হবে, রিকনসিলিয়েশন হতে পারে এই কানেকশনে, ডিভাইন বলছে আপনাদের। ওকে, হানিমুন যেতে পারেন হানিমুনে। ওকে, ডিসেপশন আপনার আপনার চোখের সামনে আপনার পার্টনার যদি থার্ড পার্টি, ফোর্থ পার্টি, ফিফথ পার্টি করছে বা আপনাকে ধোকা দিচ্ছে, চিট করছে, তো এটা সো কল্ড কোনো টুইন ফ্লেম জার্নি, মানে সো কল্ড এই কারণে বললাম, কারণ জার্নিটা যতক্ষণ না পূর্ণতা পায় ততক্ষণ এটা মানে আমরা কি করি যে হ্যাঁ এই জার্নি এই জার্নি এই জার্নি বলে সব কিছু মাফ করে দাও বা সব কিছু শুয়ে যাও, শোয়া যাবে না, নিজেকে কষ্ট দেওয়া যাবে না। আপনার যদি কষ্ট হচ্ছে তার থেকে আপনি দূরত্ব আপনাকে মেনটেন করতে হবে, আপনাকে মানে প্রতিবাদ করতে হবে যে মেনে নেব না। ঠিক আছে, এখানে কি হয়, প্রতিবাদ করা হয়, তারপরে পার্টনার আসে ম্যানিপুলেট করে, আবার সেই ম্যানিপুলেটের ফাঁদে পড়ে যাওয়া হয়, তারপর আবার সেই সেম প্যাটার্ন রিপিট হয়ে যায়, তাই না? তো এখানে আপনাকে শক্ত নিজের জন্য লড়তে হবে। ঠিক আছে, সে যদি সত্যিই ভালোবাসে, সে যদি আপনার সোল কানেকশন বুঝতে পারে, অবশ্যই সে আসবে। ওকে, এটা মাইন্ডে রাখতে হবে। পে ফর রেড ফ্ল্যাগস বললাম না, রেড ফ্ল্যাগসগুলো আপনাকে দেখতে হবে। রেড ফ্ল্যাগস অনেক আছে এখানে। হতে পারে আপনি ওনাকে যেভাবে কমিটমেন্ট দিয়ে আছেন, পিস দিচ্ছেন, তার কথা শুনছেন, তাকে টাইম দিচ্ছেন, তাকে এনার্জি দিচ্ছেন, তার জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে, বাট সে হয়তো সবসময় আপনার থেকে নিয়ে যাচ্ছে টাইম, এনার্জি, এফোর্ট, সে সেরকমভাবে কিছু করছে না, না লয়াল, না কমিটেড, না কিছু, তাও আপনি করছেন। এখানে আপনাকে এখানেই আপনার প্যাটার্নটা বন্ধ করতে হবে আপনাকে এই জিনিসটা। ঠিক আছে, তো যাই হোক, চলুন দেখে নিই আপনার সঙ্গে চলছে কি এই মুহূর্তে আপনার পার্টনারের। কি চলছে এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে? ওকে, 7 অফ সোর্স যেটা দেখতে পাচ্ছি এখানে হতে পারে দুজন দুজনকে অ্যাভয়েড করছেন, দুজন দুজনের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন না। হ্যাঁ, দুজন দুজনের সঙ্গে হয়তো একটা 5 অফ সোর্স, একটা কোনোভাবে মন কষাকষি বা কোনোভাবে একটা যুদ্ধ হয়েছে, সাইলেন্ট ওয়ার হতে পারে, বা কোনোভাবে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা কোনো কিছু এমন কিছু আছে। 5 অফ সোর্স, ইগো ক্লাসেস হতে পারে, রাগ হতে পারে, কিছু বলে দেওয়া হতে পারে, হটকারিতায় কিছু মানে স্টেটমেন্ট দিয়ে দিতে হতে পারে, আপনি কিছু হয়তো বলেছেন বা উনি কিছু বলেছেন, বা উনি কিছু এমন কিছু জিনিস হয়তো আপনাকে রিভিল করেছে বা কিছু একটা করেছে যেখানে আপনারা দুজনে একে অপরের সঙ্গে এখন কথা বলতে চাইছেন না, ইভেন আপনিও চাইছেন, বাট সেরকম যে বিরাট পাগলের মতো মানে পাগল হয়ে যাচ্ছেন সেটা না, আপনি চাইছেন সে আপনাকে কিং অফ কাপে এনার্জিতে আসুন। কিং অফ কাপ কি, একজন প্র্যাকটিক্যাল, ইমোশনাল, প্রোটেক্টেড মানুষ, যে লাভ শুধু আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি সেটা না, ভালোবাসাটাকে কনফেস করে। এখানে কি হচ্ছে, আপনার পার্টনার আপনাকে ঠিকভাবে কনফেস করছে না, আপনাদের কথা হয় হয়তো ডেলি বেসিসে বা মাঝে সাঝে কথা হয়, বাট ফিউচার নিয়ে বা ফিউচার প্ল্যানিং নিয়ে সেরকম না, সেই উজ্জ্ব এরকমভাবে যায়, এরকম না হয় এরকমভাবে কানেকশনটা যাচ্ছে আপনাদের এরকমভাবে, আর কানেকশনটা যাওয়া হবে এরকমভাবে। তো সোজাসুজি সেম পেজে না, উনিও হয়তো নিজের মনের কথাগুলো ঠিকভাবে বলতে পারেন, আর আপনিও ভয়ে হয়তো বলতে গেলে ঝগড়া হওয়ার ভয় বা সেপারেশন হওয়ার ভয়, আর আপনি সেইভাবে আপনি উনি যেভাবে কথা বলেন সেইভাবে আপনি মানে কথা বলে যান, উনাকে হিল করার চেষ্টা করেন, ঠিক আছে, ওনার ব্যথায় ব্যথিত হন, এরকম টাইপের দেখতে পাচ্ছি। তো আপনি চান এখন ক্লিয়ারলি উনি আপনার কাছে আসুক, কনফেস করুক, ফিউচার প্ল্যানিং করুক, আপনার সঙ্গে একটা হ্যাপি মানে একটা ভালো হারমোনি এনার্জিতে আসুক, ঠিক আছে, আপনার দুজন একটা ভালো কানেকশনের মধ্যে আসুন। ওয়েটিং মোডে আছেন এখনও যেটা দেখতে পাচ্ছি, মাঝে মাঝে আপনার মনে হয় ওনার সঙ্গে কিছু কাজ টাজ করবো বা কিছু ডিপ আপনি ভালোবাসেন, এই বন্ডটা আপনি কোনোভাবেই ছাড়তে চান না, বাট কিং অফ সোর্স এখানে আছে, কিং অফ সোর্স বলছে এখানে আপনি কোথাও না কোথাও রেগে আছেন এখানে, কারণ আপনি এখানে বুঝতে পারছেন আপনি হয়তো রেড ফ্ল্যাগগুলো বারবার হয়তো মানে দেখেও না দেখা করেছেন, ঠিক আছে, বাট এই মুহূর্তে আপনি আর এই বার্ডেন আর সহ্য করতে পারছেন না, আপনি অ্যাকসেপ্ট করছেন যে উনি আপনার সঙ্গে খারাপ করেছেন,
ঠিক আছে? খারাপ করে আপনি হয়তো আর আপনার হয়তো বোঝা বাড়ছে, আপনার হয়তো মানে আপনার হয়তো কষ্টটা মাঝে মাঝে খুব বেড়ে যাচ্ছে, যে এত কিছু করলাম ভাই, এত কিছু করলাম, কিছুই পেলাম না। ঠিক আছে? কষ্টটা ঘায়ের মতো, মানে খুব কষ্টকর একটা এনার্জি, হয়তো আপনার বার্ডেন লাগছে, একটা বোঝা লাগছে, আমি কত কত আমি দিব, আমি ঠকে গেছি, আমি হায়রান হয়ে গেছি, আমি পারছি না, এরকম টাইপের আপনার এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে? আপনি এখন ভাবছেন যে এই রিলেশনের কোনো ফিউচার আমি দেখছি না, মানে আপনি হয়তো দেখছেন না, আগে আপনি হয়তো লাফাতেন আমি একে বিয়ে করব, আমি এর সঙ্গে থাকবো, আমি এর সঙ্গে সব মানে ইয়ে করবো। এখন আপনি ভাবছেন যে পসিবল আছে এই ব্যক্তির সঙ্গে আমি থাকবো, এই ব্যক্তির সঙ্গে, যে ব্যক্তি আমার সঙ্গে জন্য কমিটেড নয়, ঠিকমতো লয়াল নয়। তো এরকম টাইপের এনার্জি আপনার মনের মধ্যে আসছে, বা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে এরকম টাইপের। ঠিক আছে? আপনার টুইন ফ্লেম জার্নিতে। তো এখানে দেখবো আপনার পার্টনারের মেন এনার্জিটা কি আপনার জন্য। ঠিক আছে? দাঁড়ান, কার্ডটা স্পেসিফিক কার্ড দিয়েই করবো। রাইডার বেড কার্ড দিয়ে ভালো হয়, রাইডার বেড কার্ড দিয়ে আপনার পার্টনার এনার্জিটা দেখবো। ওকে, উনি এই মুহূর্তে ফুলের এনার্জিতে এসছেন। ঠিক আছে? ফুলের এনার্জি, মুনের এনার্জি, কিং অফ ওয়ান্সের এনার্জি, চ্যারিয়েটের, ম্যাজিশিয়ানের। ওকে, দেখুন উনার কার্ডে কিন্তু খারাপ আসছে না অ্যাকচুয়ালি। অ্যাওয়েকনিংটা আই থিঙ্ক ডার্ক নাইট অফ দ্য সোল বা আপনার এখন বেশি চলছে, কারণ উনার যেটা দেখতে পাচ্ছি উনি কোথাও না কোথাও একটা জিনিস দেখতে পাচ্ছি, উনার তরফ থেকে কোথাও না কোথাও হুইল অফ ফরচুন আসছে। হুইল অফ ফরচুন মানে উনি কোথাও না কোথাও বিশ্বাস করে নিয়েছেন আপনি উনার ডেস্টাইন। ঠিক আছে? উনার এনার্জি এটা, বাট আপনার এনার্জি হচ্ছে একটু সেক আপ টাইপের। মানে হতে পারে আপনি উনার মুখ থেকে শুনতে, উনি কখনো আপনাকে বলছে না যে উনি ভিতরে কি চান, অ্যাকচুয়ালি আপনাকে কতটা ভালোবাসেন, বা আপনার সঙ্গে ফিউচার আপনাকে নিজের ওয়াইফ বা হাজব্যান্ড হিসেবে দেখছে। ঠিক আছে? বিয়ে করার প্ল্যানিং আছে, বা একটা হারমোনি এনার্জির সঙ্গে একটা থাকার প্ল্যানিং আছে, সেগুলো কিছুই বলছে না। ঠিক আছে? কারণ হচ্ছে উনি এমন একজন পার্সোনালিটির মালিক, ফুল এনার্জিতে আছে। ফুল এনার্জি মানে উনি একটু কেয়ারলেস টাইপের মানুষ। ঠিক আছে? নিয়ম এগুলো একটু কম ইয়ে করেন। ঠিক আছে? উনি না জীবনটাকে খুলে বাঁচতে চান, এই মুহূর্তে কমিটমেন্ট চান, এমন নয় কমিটমেন্ট চান, আপনার দিকেও চান, দিতেও চান, বাট ওনার যে একটা ইয়ে আছে যে আমি কমিটমেন্ট দিলে বোধহয় বেঁধে যাব, আমার রেসপন্সিবিলিটি আরও বেড়ে যাবে। ঠিক আছে? আমি কমিটমেন্ট যদি দিয়ে দিই তাহলে আমাকে হয়তো এখনই অনেক কিছু করতে হবে, আমার একই লাইফে এত বার্ডেন আছে। কিসের জন্য মুনের কার্ডটা দেখিনি, কিসের জন্য ফোর অফ সোর্স, কোথাও না কোথাও মন ভারাক্রান্ত আছে, হেলথের ইস্যু চলছে, মানসিকভাবে একটু ওনার দেখতে পাচ্ছি স্যাড আছে, ভারাক্রান্ত আছে, হয়তো নিজের ভুলগুলো বুঝতে পেরে ডিভাইনের কাছে ক্ষমাও চাইছে। আপনার টুইন ফ্লেমের জার্নির এটা ওনার এনার্জি আপডেট, এটা নতুন, এটা এনার্জি মানে এটা পুরনো না আবার ভবিষ্যতে না, এখনকার সিচুয়েশন, এখনকার 7 দিনের সিচুয়েশন দেখতে পাচ্ছি। ঠিক আছে? বা এখানে উনি বুঝতে পারছেন দাঁড়িপাল্লায় যে আপনি একতরফা এখানে করে গেছেন খুব, মানে আপনাকে উনি একটা মাস্কুলিন টাইপের, একটা মাস্কুলিন কী হয়, প্রোভাইডার হয়, প্রোভাইড করে যাচ্ছেন আপনি। ঠিক আছে? বাট উনি নিয়ে যাচ্ছেন, উনি কি করছেন, উনি তো একজন, ওনারও তো দেওয়া উচিত এখানে রিসিভ। দেখুন মাস্কুলিন হোক ফ্যামিলিন হোক, ইভেন্ট একটা যখন হবে ব্যালেন্স, তখনই কিন্তু সব কিছু ব্যালেন্সে চলবে। আনকন্ডিশনাল লাভ দেওয়া যায়, বাট নিজেকে যদি হারিয়ে দেওয়া হচ্ছে, নিজের যদি কষ্ট হচ্ছে, নিজের মধ্যে রাগ উৎপন্ন হচ্ছে, নিজের পাগলামি হচ্ছে, নিজে যদি ব্লাস্ট হয়ে যাচ্ছেন, তাহলে সেই আনকন্ডিশনাল লাভ, নিজেকে হারিয়ে নিজেকে কষ্ট দিয়ে সেই আনকন্ডিশনাল লাভের কোনো মূল্য নেই। ঠিক আছে? তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু কোনো মানে এটা বুঝে গেছেন যে আপনার সঙ্গে ডিস্টেন্ট কানেকশনটা কোনোভাবে ভাঙা যাবে না। এটা হুইল অফ ফরচুন ডিভাইনের দ্বারা দেওয়া হয়েছে। ওয়েটিং মোডে আছে, নিজের লাইফে কিছু সাফল্য তো
বাট এখন ওনার মনে হচ্ছে আপনার কাছে আসা মানে একটা আগুনের দরিয়া দিয়ে পার হওয়া, কারণ এই সমুদ্র না, এটা হচ্ছে আগুন। কারণ ওনার মনে হচ্ছে যে কোথাও না কোথাও হয়তো আপনি খুব রেগে আছেন, ব্লাস্ট করে যেতে পারেন, ওনার সঙ্গে ঝগড়া হতে পারে। তো সেই কারণে উনি ওয়েট করছেন যে আপনার শান্ত হওয়া। যেহেতু একটা টুইন ফ্লেম কানেকশন আছে, টেলিপ্যাথি খুব স্ট্রং হয় এখানে। আপনি যত এনার্জি পেনের মধ্যে যাবেন, উনি কিন্তু আপনার থেকে দূরত্ব বাড়াবেন। ঠিক আছে, এই কানেকশানে এটাই হয়। যত আপনি হিল করবেন, তাড়াতাড়ি নিজেকে আবার ব্যালেন্সে আনবেন, উনি কিন্তু যোগাযোগ করবেন। তো এই মুহূর্তে উনি বুঝতে পারছেন যে কোথাও না কোথাও আপনার ভিতরে রাগ আছে, একটা কষ্ট আছে, একটা পেন আছে, একটা এখন গেলে একটা আগুনের সমুদ্রে ওনাকে চান করতে হবে, মানে বিরাট শুনতে হবে ওনাকে। ঠিক আছে, তো এইটা ওনার মনে হচ্ছে। আবার মানে উনি ইউনিয়ন তো চান আপনার থেকে, মন থেকে উনি ইউনিয়ন চান। কারণ দেখুন, আপনার মতো ব্যক্তি যে করুণ, যে করুণাময়ী, একটা তা ভালো, সাহসী, ঠিক আছে, জ্ঞানী, ওয়ার্কোহলিক যেটাকে বলে, সব কিছু আপনার মধ্যে আছে, বিউটি সব কিছুই আছে আপনার মধ্যে। ঠিক আছে, তো এইটা উনি হারাতে চান না, এত ভালো গিফটটা। বাট এই মুহূর্তে যেহেতু আমি বললাম ওনার মধ্যে নেচার বা বাই বলুন, একটা স্বাধীনতা, আমি স্বাধীন থাকবো, আমার বাঁধা অবস্থা আমি থাকবো না, কমিটমেন্ট মানেই বাঁধা। ঠিক আছে, আমি আমার মর্জি মতো থাকতে পারবো না, এরকম টাইপের। বাট কমিটমেন্টে আসতে উনি চান, মাঝে মাঝে ইচ্ছা করছে যে আপনাকে কমিটমেন্ট দিয়ে দিই, ঠিক আছে, বিয়ে করে নিয়ে চলে যাই, বা একটা সম্পর্কটা একটা নেক্সট লেভেলে নিয়ে যায়। কিং অফ ওয়ান্স এখানে দেখতে হবে, অ্যাকশনের জন্য উনি রেডি হচ্ছেন, মাস্কুলিন এনার্জিতে। জাজমেন্ট, উনি বুঝতে পারছেন যে রিকনসিলিয়েশন এখানে করতে হবে, পুরোনো ভুলগুলো ওনার চোখের সামনে আসছে, ওনার নিজেরও বিলিফ সিস্টেম বলুন, উনি যে ব্যবহারগুলো করেছেন বারবার আপনার সঙ্গে, ঠিক আছে, একটা মাস্কুলিন, সঠিকভাবে মাস্কুলিন এনার্জির মধ্যে কখনো থাকেনি। তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে এই জিনিসগুলো ওনার ভুল হয়েছে, অনেক ভুল হয়েছে। ঠিক আছে, এখন হ্যাংম্যানের এনার্জিতে আছেন। ম্যাজিশিয়ান হতে পারে কোনোভাবে আপনাকে মিস করছে, প্লাস হচ্ছে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে যাতে আপনি কোনোভাবে ওনাকে যোগাযোগ করেন, মেসেজ করেন। ঠিক আছে, ডিজায়ার করছে, কোথাও না কোথাও উনি হয়তো আপনাদের ভবিষ্যৎ নিয়ে ডিজায়ার, মানে একটা ম্যানিফেস্ট, একটা গোপনভাবে আমি দেখতে পাচ্ছি কিছু করছে। হতে পারে কোনো স্পেল করতে পারে, কারণ হাই প্রিস্টেস আপনার জন্য ডিপ কানেকশন উনি ফিল করেন, ডিপ ডিপ ডিপ, বাট ওটা একদম দেখাচ্ছে না। ঠিক আছে, ইমোশনাল, ডিপলি ইমোশনাল, অ্যাট্রাকশন, হাইলি অ্যাট্রাক্টেড, সিরিয়াস হতে পারে উনি, একটু ফ্লার্টিয়াস স্বভাবের, কারণ কিং অফ ওয়ান্স একটু ফ্লার্ট এনার্জি রাখে। ঠিক আছে, চ্যাটিং, ফ্ল্যাটিং করা, অন্যদের সঙ্গে একটু জড়িয়ে যাওয়া, চার্মিং স্বভাবের হয়। অ্যাট্রাকশন, মেয়ে যদি হয় ছেলেরা অ্যাট্রাক্ট হয় খুব বেশি, আর ছেলে হয় তো মেয়েরা অ্যাট্রাক্ট হয়ে যায়, মেয়েরা বৌদিরা অ্যাট্রাক্ট হয়ে যায়। চোখটা খুব সুন্দর ওনার, কথা বলার স্টাইল ওনার খুব সুন্দর, মানে আগুনের মতো একদম, মানে ওই দেখে হয়তো আপনিও মনে হয় ওনার প্রেমে পড়ে গেছিলেন। দেখতেও খুব চার্মিং টাইপের। ঠিক আছে, মানে হট যেটাকে বলে, বিউটিফুল, হট, সে মোটা হোক পাতলা হোক নো ম্যাটার, বাট মানুষ দেখে ওনাকে দেখে আর কি, ওনার পার্সোনালিটি একটা আলাদা লেভেলের। ঠিক আছে, বাট সিরিয়াস কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আগে যা ঘটে গেছে, এই মুহূর্তে আপনার জন্য সিরিয়াস। সেই সিরিয়াসনেসটাকে উনি লুকিয়ে রেখেছেন নিজের মধ্যে, জাস্টিস দিতে চান আপনাকে। লাভারের কার্ডও আসছে, ঠিক আছে, লাভারের কার্ড, ভালোবাসেন, বাট এটা হয়তো উনি দেখাতে চাইছেন না, ফেস করতে চাইছেন না আপনার কাছে এই মুহূর্তে। ওকে, এটা হচ্ছে আপনাদের এখন ঘটনা। তো এবারে আমি দেখবো যে আপনাদের কানেকশনটা কোথায় যাচ্ছে এখানে, অ্যান্ড আপনার ব্লকেজগুলো আমি দেখে নেবো। ঠিক আছে, আপনার ব্লকেজগুলো দেখলে আপনি নিজের লাইফে নিজের ব্লকেজগুলো হিল করতে পারবেন। আর যারা গাইডেন্স বা অবশ্যই সেশন নিতে চান টুইন ফ্লেম বিষয়ে, ইনার ওয়ার্কের সেশন যেগুলো হয়, সেগুলো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই রিলেশনটা কোন দিকে যাচ্ছে? যারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেনি এখনই করে দিন। ওকে, এম্পারার, ওকে, বা ভালো জিনিসই যেটা দেখতে পাচ্ছি,
ওকে, তো যেটা দেখতে পাচ্ছি আপনাদের কানেকশনটা একটা স্লো হলেও ভালো দিকের দিকেই যাচ্ছে। স্লো এই কারণে নাইট অফ পেন্টিকাল স্লো স্লো আছে একটু। টুইন ফ্লেম জার্নিতে আছেন না, টুইন ফ্লেম জার্নি খুব স্লো, খুব স্লো। যখনই দেখবেন যে একটা ভালো দিক হচ্ছে তখনই ধপাস করে একটা আপনার মানে কি বলবো ইয়ে চলে আসে, টাওয়ার চলে আসে। ঠিক আছে, এটা যতক্ষণ না আপনি পুরোপুরি হিল মানে কি হিলিং চলতে থাকবে এখন পেঁয়াজের লেয়ারের মতো। একটা সিচুয়েশনকেই 10 বার করে সলভ করতে হয় এখানে, সত্যি কথা বলতে। ঠিক আছে, তো এখানে বিভ্রান্ত হবেন না। এখানে দেখুন টুইন ফ্লেম ইনার ওয়ার্ক, টুইন ফ্লেম জার্নিতে থাকা মানে এটা না যে আপনি আপনার টুইনের সব কিছু মানে রেড ফ্ল্যাগগুলো মানবেন। টুইন ফ্লেম হওয়া মানে শক্তি হওয়া, আপনাকে শক্তি এনার্জিতে আসতে হবে, শক্তি ব্যালেন্স এনার্জিতে আসতে হবে। আপনি যদি শক্তি এনার্জিতে এসে গেছেন, আপনার পার্টনার শিব এনার্জিতে আসতে বাধ্য। ঠিক আছে, ইং এনার্জিতে আপনি যদি আসেন, ইয়াং এনার্জিতে আসতে বাধ্য। ঠিক আছে, যদি আপনি শক্তি এনার্জিতে না হন, আপনি যদি সহ্য করেন, আপনি যদি নিজের উপর অত্যাচারগুলো সহ্য করে যান, নিজেকে প্রোটেক্ট করতে পারছেন না, তাহলে উনি কি করে হবে, তাই না? আপনাকে এখানে শক্ত হতে হবে। তো যাই হোক, শক্ত মানে ইন দ্য সেন্স এটা না যে আপনার ইমোশনগুলোকে মেরে দিতে হবে, নিজের ইমোশনকে প্রোটেক্ট করতে হবে, ইমোশনাল ব্যালেন্স করতে হবে। অনেকে মনে করে যে স্ট্রং হওয়া মানে নিজেকে ইমোশনাল কাঁদা যাবে না, পাথরের মতো হয়ে যাওয়া। নো, এটা স্ট্রং হওয়া নয়, একদমই নয়। স্ট্রং আপনার ফ্যামিনাইন এনার্জিটাকে স্ট্রং, ফ্যামিনাইন এনার্জি মানে কি, ফ্যামিনাইন এনার্জিটা চার্মিং, নিজের জন্য সব কিছু করা। অবশ্যই কাইন্ডনেস, অবশ্যই সব কিছু থাকবে, বাট নিজেকে ভুলে না, নিজেকে হারিয়ে না। ঠিক আছে, তো এই জার্নিটা তো ভালো দিকেই যাচ্ছে। আপনার পার্টনারের এম্পায়ার এনার্জি আসছে, হুইল অফ ফরচুন, লাক আপনার সাথেই আছে। ঠিক আছে, ভালোই স্লো, প্র্যাকটিক্যাল লেভেলে এবারে অ্যাপ্রোচ আসছে, প্র্যাকটিক্যাল লেভেলে কিছু জিনিস দেখতে পাবেন প্র্যাকটিক্যালি এতে। বাট এইটা আসার আগে কিছু তো ব্লকেজ নিশ্চয়ই আপনার আছে, সেই ব্লকেজগুলো আমি দেখে নিচ্ছি কী কী ব্লকেজ আছে। মানে ব্লকেজ না হিল করলে এই কানেকশনটা এই জায়গাতে আসাও, সত্যি কথা বলতে, শুধু রিডিং দেখে তখন বলবেন রিডিং তো দেখেছিলাম, বলেছিলেন হবে, বাট আপনি যদি এখন বসে থাকেন চুপচাপ ওয়েট করে, তাহলে কি করে হবে? ব্লকেজগুলো দেখতে হবে। ঠিক আছে, চলুন দেখে নিই ব্লকেজগুলো। নো গুড ওয়ান্স, ওকে। তো আপনি যদি সবাইকার সামনে খুব বেশি গুড হতে চান, ভালো হতে চান, ভালো ইন দ্য সেন্স না ওকে কিছু করতে হবে না, আমি অ্যাডজাস্ট করে নেব, আমি দিয়ে যাব, আমি কিছু ইয়ে করবো না, কেউ ভালো না এখানে। আপনি যদি মনে করেন যে আমাকে পারফেক্ট হতে হবে, ঠিক আছে, পারফেক্ট না হলে হয়তো আপনি অপমানিত হব বা আমাকে হেলায় ফেলবে, আমাকে সবাই ইয়ে করবে, সেটা না। আপনাকে এখানে বিলিভ করতে হবে যে আপনার মধ্যেও আপনি একজন মানুষ। প্রথমে আপনাকে দেখতে হবে আপনি একজন মানুষ, আপনার মধ্যেও আপনি ভালো সবসময় থাকতে পারেন না, ভালো মানুষ হয়ে থাকতে পারেন না সবসময়। আপনার মধ্যেও গিভ অ্যান্ড টেক এনার্জিটা, বা আপনার মধ্যেও খারাপই আছে, অ্যাকসেপ্ট করুন দুটোই, ভালো দিকটাও অ্যাকসেপ্ট করুন, খারাপ দিকটাও অ্যাকসেপ্ট করুন। আর হচ্ছে যে ভালো জিনিসটা যেটা এতদিন নিয়ে বসে আছেন যে হ্যাঁ আমাকে ভালো করতেই হবে, ভালো করতে, খারাপ করতে আমি বলছি না, বাট নিজের ক্ষতি করে ভালো করাটা বন্ধ করুন। কারোর আমি খারাপ করতে এখানে বলছি না কিন্তু, ঠিক আছে, যে খারাপ করে দিন, এই করে দিন, ওই করে দিন, আমি সেই কথাটা বলছি না। আমি বলছি ভালো তখনই হবেন যখন নিজে ঠিক থাকবেন। যেখানে নিজে ক্ষতি হচ্ছে, নিজের কষ্ট হচ্ছে, সেখানে ভালো থাকার প্রয়োজন নেই। ঠিক আছে, সেখানে মুখ খুলে বলুন যে আমার এটা চাহিদা বা আমার এটা কষ্ট হচ্ছে। ইউ ডোন্ট ট্রাস্ট টাচ, হতে পারে এখানে আপনার কিছু ফিয়ার আছে, ফিয়ার অফ টাচ হতে পারে, এখানে কিছু ফিজিক্যাল লেভেলে কিছু ফিয়ার আছে। ঠিক আছে, এটা আপনাকে ডিপলি একটা কোনো কিছু, যদি চাইল্ড অ্যাবিউজ হয়েছেন কখনো, তো ফিজিক্যাল একটা টাচ কিছু একটা আছে অনেকেরই। তো এটা দেখে নেবেন, চাইল্ড অ্যাবিউজ যদি হয়েছেন, সেই চাইল্ডের হিলিংয়ের খুব দরকার। আচ্ছা, ইউ আর ওয়েটিং ফর লাভ টু সেভ ইউ, বাট ইউ মাস্ট স্টপ ওয়েটিং, স্টার্ট লুকিং। তো আপনার মনে হয় যে কেউ আমাকে সেভ করবে, কেউ আমাকে ভালোবাসবে, কেউ আমাকে প্রোটেক্ট করবে। তো এটা আমাদের ধারণা যে কেউ এসে আমাকে প্রোটেক্ট করবেন না। আগে আপনি নিজের প্রোটেক্ট করুন, আগে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিন, আগে আপনার যে দরকারিগুলো
যে জিনিসটা আপনার বডি চাইছে আপনার কাছ থেকে, যে জিনিসগুলো আপনার মাইন্ড চাইছে আপনার থেকে, সেগুলো আগে আপনি প্রোভাইডার হন আপনার নিজের জন্য, ঠিক আছে? তারপরে আসবে অন্য কেউ রেস্কিউ করতে আপনাকে আসবে না। তো এখানে কিছু জিনিস আমরা মিস্টেক করে বসছি, এই মিস্টেকগুলোকে আপনাকে হাঁটাতে হবে। বাউন্ডারিজ, আপনার মধ্যে সেলফ বাউন্ডারিজ খুব কম আছে। আপনি ওভার গিভিং, নিজেকে প্রুভ করা, নিজেকে ভালো মানে করার জন্য, বা নিজেকে কখনো খারাপ আমি হতে পারি না, একটা গিল্টি, এইগুলোর জন্য হয়তো আপনি বাউন্ডারিজ দেন না, বা ভালোবাসা পাওয়ার জন্য, ঠিক আছে? তো এগুলো চাইল্ডহুড ট্রমা থেকে আসে, বাউন্ডারিজটা চাইল্ডহুড ট্রমা থেকে আসে এগুলো, সত্যি কথা বলতে। তো এই জিনিসটা আপনাকে কী করি, ডোন্ট মেক সামওয়ান ওয়েট অ্যারাউন্ড টু লং। ওকে, তো আরেকটা জিনিস বলা হচ্ছে যে আপনি যদি কাউকে খুব বেশি, সে যদি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছে, সে যদি আপনার কাছে রিয়েলি আসছে, আপনি তাকে মানে দূরত্ব মেনটেন করছেন খুব বেশি অনেক দিন ধরে, তাহলে হতে পারে সে আপনার হাত থেকে চলে যেতে পারে, ঠিক আছে? এটা একটা ওয়ার্নিং। যদি সে আপনার কাছে ক্ষমা চাইছে, সে বলছে আমি শুধরে যাব, তাও যদি আপনি চাইছেন ভিতরে ভিতরে, তাও যদি আপনি উপর উপর দেখাচ্ছেন না চাই না চাই না, তো কী হবে, ধীরে ধীরে উনি হয়তো ফেড আউট হয়ে যেতে পারেন, এটা আপনাকে বলা হচ্ছে। হোয়েন ইউ এক্সপেক্ট টু মাচ, নো ওয়ান। ওকে, তো আপনি যখন খুব বেশি এক্সপেক্ট করেন অন্য কারোর কাছে, তো এটা এক্সপেক্ট করবেন না। খুব বেশি যেটা রিয়েল সেটা অ্যাকসেপ্ট করুন, মানে সেটা ইয়ে করুন, কি চাইছেন সেটা রিয়েলটা। অনেক সময় কি হয় না, আমরা অনেক কিছু জিনিস ইলিউশনে, অনেক কিছু জিনিস একটা রোমান্টিসাইজ করি, বাট বর্তমান অবস্থাতে কি সেটা আপনাকে ইলিউশনের মধ্যে থাকা যাবে না। মানে আমি এটা রিয়েলিটিতে যেটা হয় সেইটা, সেই জিনিসটা এক্সপেকটেশন রাখুন, সেই জিনিসটা চান। এমন না যে যেটা ধরুন আমি এখানে বলি, আপনি যদি মানে জাস্ট এইরকমই একটা ঋত্বিক রোশনের সঙ্গে বিয়ে করতে চাই, এটা তো সম্ভব নয়, তাই না? আমাদের মতো এরকম হওয়া সম্ভবই নয়। আমি যদি ম্যানিফেস্ট করি, সম্ভব নয় এটা। তো এরকমই আপনি রিয়েল জিনিসগুলো চান। ক্রিটিসাইজ করছেন হয়তো আপনার পার্টনারকে, ফোকাসিং গুড কোয়ালিটিস, আপনার গুড কোয়ালিটি না, সরি, পার্টনারের গুড কোয়ালিটিসগুলো আপনি দেখুন। নট কমিটেড। ওকে, চেস করা বন্ধ করুন আপনি, ঠিক আছে? বার্ন আউট, আপনি খুব বার্ন আউট হয়ে যাচ্ছেন ইমোশনালি, কারণ আপনি এই মুহূর্তে রিকভার স্টেজে নেই। আপনি খুব বেশি ওভার ওয়ার্ক করছেন, ওভার ডিলিং করছেন, ঠিক আছে? ক্লায়েন্ট বেস হতে পারে, বা জব বেস হতে পারে, বিজনেস হতে পারে, পার্টনার হতে পারে, ফ্যামিলি হতে পারে। ওভার করে ফেলেছেন, কি হচ্ছে, বার্ন আউট, আপনার রাগ হচ্ছে, আপনার মাথা ব্যথা করছে, আপনার মনে হচ্ছে পাগলামি, মানে চোখ শুকিয়ে যাচ্ছে, চোখের জল, মানে একটা বিচিকিচ্ছি অবস্থা হয়ে যাচ্ছে। তো আপনাকে এখান থেকে নিজেকে হিল করতে হবে। লেট গো এক্স কমপ্লিটলি, আপনার এক্সের যদি কোনো কিছু আছে, সেগুলো মানে পেন আছে, ট্রমা আছে, সেগুলো ইয়াদে আছে, সেগুলো কিন্তু আপনাকে রিলিজ করতে হবে। এখানে অনেক কিছু জিনিস আমি বলে দিলাম। বডি সেম অনেকের আছে, ঠিক আছে? বডি সেম, আমি রোগা, আমি পাতলা, আমার এই দাগ আছে, আমার এই আছে, আমার ওই আছে, সেখান থেকে আপনাকে বার করতে হবে। আপনার হতে পারে, মনে হতে পারে আমি পাতলা বলে আনঅ্যাট্রাক্টিভ, আমি মোটা বলে আনঅ্যাট্রাক্টিভ, আমাকে কেউ হয়তো পছন্দ করে না। যদি আপনি নিজের এরকম ক্রিটিসাইড করেন নিজের জন্য, তাহলে কে আপনাকে পছন্দ করবে, তাই না? এইগুলো হচ্ছে আপনার ব্লকেজ। এই রিডিংটার বেস করে, এই রিডিংটা যারা দেখছেন তাদের সঙ্গে যদি মিলে যায়, তাহলে এই রিডিংয়ের বেস করে এইগুলো হচ্ছে ব্লকেজ। তো ব্লকেজগুলো দূর না করলে, ব্লকেজ যদি আমরা দূর না করি, তাহলে সম্ভব নয় সেই সিচুয়েশনটাকে স্টিক করার, ঠিক আছে? তো এখানে একটা কার্ড নেব, বাস, তারপরে রিডিংটা শেষ করে দেবো। আর ব্রেসলেট আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। ম্যাজিক্যাল ক্রিস্টাল কিন্তু রিলেশনটাকে হিল করে, ঠিক আছে? কমিউনিকেশন, রিলেশন হিলিংয়ের জন্য এটা খুব ভালো, বেস্ট। আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন, পেয়ে যাবেন আপনারা। ওকে, তো এখানে দেখি কি কার্ডটা আসছে। এক্সপ্লোর করুন আপনি, সার্চ, ঠিক আছে? অ্যানাদার পাথ। এক্সপ্লোর মানে আমি বলছি না পার্টনার এক্সপ্লোর করুন, নিজের লাইফটা এক্সপ্লোর করুন। হ্যাপি, ওপেন, অপটিমাইজ, এখানে পজিটিভ জিনিসগুলো আপনাকে দেখতে হবে, ঠিক আছে? কিছু জিনিসটা ফ্লো করতে দিন। আপনি কোনো মানে
যে আমাকে এটা মানে এই রিলেশনে আমার আউটকাম এগুলো নিয়ে আপনি থাকবেন না, ফ্লো করতে দিন, ঠিক আছে? অ্যাওয়ারনেসে থাকুন। তো এইটাই ছিল আপনাদের আজকের রিডিং, ঠিক আছে? আশা করছি অনেক কিছু জিনিস আপনি হয়তো বুঝতে পারলেন। অ্যান্ড এরকমই রিডিংয়ের জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, প্লাস হচ্ছে আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। এইরকম রিডিং, প্রশ্ন উত্তর রিডিং, ঠিক আছে? আপনারা যদি চান নিজের লাইফে কী ব্লকেজ চলছে, আপনার পার্টনার এনার্জি কী, ঠিক আছে? তো এরকম টাইপের রিডিং যদি আপনারা করাতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।